হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদের সবাইকে আমার চ্যানেলে। আমি তমালি। তো আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা গরমকালে আমরা কিভাবে মেকআপ করব। গরম তো পড়েই গেছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, বাইরে একদম বেরোনো খুবই কষ্টকর ব্যাপার, কিন্তু তার মধ্যেও কাজকর্ম বন্ধ নেই, অফিস কাছারি স্কুল কলেজ সব কিছুই খোলা, যেতেও হচ্ছে মানুষকে। তো সামান্য একটু হালকা ফুলকা মেকআপ না করে বেরোলে একদমই ভালো লাগে না। তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে এরকম প্রচণ্ড গরমে কিভাবে হালকা মেকআপ করে আমরা আমাদের দৈনন্দিন কাজে বেরিয়ে যেতে পারি। তাহলে চলো আর দেরি না করে ভিডিওতে চলে যাই, কিন্তু তার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো ভিডিওতে চলে যাই। তো মেকআপের প্রথমেই আমাদের প্রথম স্টেপই হলো মুখটাকে আমাদের পরিষ্কার করে ধুয়ে নেওয়া। তো তার জন্য আমরা ফেস ওয়াশ ইউজ করে থাকি, ক্লিনজিং মিল্ক ইউজ করে থাকি, কিন্তু এক্ষেত্রে আমি তোমাদের একটা টিপ দিতে চাই যে গরমকালের মেকআপে কিন্তু কখনোই তোমরা ভুলেও ক্লিনজিং মিল্ক ইউজ করতে যেও না। তাতে যেটা হয়, আমাদের মুখটা অনেক বেশি তৈলাক্ত ভাব থেকে যায় মুখের মধ্যে, এবং তারপরে মেকআপ কিন্তু সহজে ব্লেন্ড হতে চায় না, এবং হলেও পরেও এত বেশি ঘামের সাথে এবং তেলের সাথে মেকআপ কিন্তু লং লাস্টিং হয় না। তো এই ক্ষেত্রে তোমরা যেটা করবে, কোনো ফোমিং ফেস ওয়াশ দিয়ে অবশ্যই নিজের মুখটা ক্লিন করে নেবে। তো আজকে আমি এখানে আমার মুখ অলরেডি ক্লিন করে চলে এসেছি। নেক্সট স্টেপ, আমি তোমাদের আরেকটা খুব ইম্পর্ট্যান্ট টিপ দিতে চলেছি, যে টোনার ইউজ করার আগে গরমকালের যদি মেকআপ করতে যাও, তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটু বরফ নিয়ে মুখে ঘষে নেবে, বা একটা বোলের মধ্যে জল নিয়ে তাতে খানিকটা বরফের টুকরো দিয়ে ভালো করে মুখটাকে ওর ভিতরে ডুবিয়ে নেবে। তাতে যেটা হয়, আমাদের ফেসের যে ওপেন পোর্সগুলো থাকে সেগুলো মিনিমাইজ হয়ে যায় এবং ঘাম খুব কম হয়, আর ঘাম কম হওয়ার ফলে মেকআপ লং লাস্টিং হয়। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করি সেই স্টেপটা। তো এখানে এই বাটির মধ্যে আমি বরফের জল নিয়ে নিয়েছি, এবং আমি এবার আমার মুখটা ভালো করে এই জলটা দিয়ে ধুয়ে নেব। এই স্টেপটা কিন্তু তোমরা কখনোই গরমকালে মেকআপ করতে গিয়ে মিস করবে না, কারণ এই স্টেপটা করলে তোমাদের অনেক বেশি কুলিং একটা এফেক্ট আসে স্কিনে, ফেসে। তার সাথে সাথে মেকআপ তো লং লাস্টিং হয়, ঘাম হয় না, এবং খুব একটা কমফোর্টেবল ফিল হয় তোমাদের। তো এই স্টেপটা অবশ্যই করো। নেক্সট স্টেপ আমি যেটা করতে চলেছি, আমি টোনার ইউজ করে নেব। এরপরে আমরা যেটা করব, ময়শ্চারাইজার ইউজ করব। কিন্তু ময়শ্চারাইজারের ক্ষেত্রেও আমি আরেকটা টিপ তোমাদের দিতে চাই, যে গরমকালের মেকআপে কিন্তু কখনো তোমরা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করতে যেও না। ক্রিম বেস ময়শ্চারাইজার শীতকালের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট। গরমকালে যতটা সম্ভব একটু জেল বেস অথবা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করার চেষ্টা করবে। তো আজকে আমি এখানে নিয়ে নিয়েছি হিমালয়ের একটা অ্যালোভেরা জেল বেস একটা ময়শ্চারাইজার। তো আমি এটাই আজকে ইউজ করতে চলেছি। তো জেল বেস ময়শ্চারাইজার তোমরা কেন ইউজ করবে, কারণ জেল বেস ময়শ্চারাইজার ইউজ করলে আমাদের স্কিনে ঘামটা খুব কম হয় এবং একটা সুদিং এফেক্ট আসে, খুব কমফোর্টেবল ফিল হয়। এক্ষেত্রে আমি তোমাদের একটা টিপস দিতে চাই, যেটা হচ্ছে তোমরা যদি গরমকালে দিনের বেলায় কোথাও বেরো, তাহলে সানস্ক্রিন কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে, মানে কখনো ভুলেও সানস্ক্রিন মিস করবে না। আমি যেহেতু এখন সন্ধেবেলার মেকআপ করছি, সন্ধেবেলায় বেরোনোর আছে, তাই আমি সানস্ক্রিনটা এই মুহূর্তে ইউজ করলাম না। তোমরা কিন্তু সানস্ক্রিন কখনোই স্কিপ করবে না। তো আমার ময়শ্চারাইজার ইউজ করা হয়ে গেছে, এবার আমি চলে যাব প্রাইমারে। প্রাইমার কিন্তু কখনোই স্কিপ করা যাবে না। এবার আমি ইউজ করব ফাউন্ডেশন। তো যেহেতু আমি গরমকালের মেকআপ তোমাদের সাথে শেয়ার করছি, সেহেতু আমি আজকে শুধুমাত্র ফাউন্ডেশনই ইউজ করব, কোনো রকম কনসিলার অ্যাপ্লাই করব না।
যাতে আমরা চেষ্টা করব যে গরমকালে যখন আমরা মেকআপ করছি তখন যাতে আমাদের মেকআপটা খুব লাইট মেকআপ হয়। বেশি হেভি মেকআপ কিন্তু গরমকালে একদম ভালো লাগে না এবং সেটা আমরা ক্যারি করতেও আমাদের খুব অসুবিধা হয়, খানিক বাদে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যতটা সম্ভব হালকা মেকআপ গরমকালে কিন্তু খুব ভালো লাগে এবং লং লাস্টিং হয়। তো যার ফলে আজকে আমি শুধু ফাউন্ডেশন ইউজ করব। এবার আমি একটা ভেজানো বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেব। যেহেতু আমি আজকে শুধুই ফাউন্ডেশন ইউজ করছি, কোনো রকম কনসিলার ইউজ করছি না, তার জন্য আমি কিন্তু চোখের উপরেও হালকা করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি লুজ পাউডার দিয়ে ফাউন্ডেশনটা একটু সেট করে নেব। এবার আমি আই মেকআপে চলে যাচ্ছি। যেহেতু গরমকালের মেকআপ সেহেতু আই মেকআপ কিন্তু আমি আজকে খুব হেভি করব না। আমি কোনো রকম আই শ্যাডো ইউজ করছি না, শুধুমাত্র আইব্রোটা আর একটু কাজল। তো আমি প্রথমে আইব্রোটা একটু কম করে নিচ্ছি। এবার আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজল অ্যাপ্লাই করার একটা টিপ আমি তোমাদের দিতে চাই। কাজল কিন্তু কখনো চোখের ইনার কর্নার থেকে আউটার কর্নারের দিকে বার করবে না। সবসময় যখন কাজল অ্যাপ্লাই করবে বাইরের দিক থেকে ভেতরে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, এতে কাজলটা অনেক সুন্দর হয় এবং চোখটা অনেক বড় লাগে দেখতে। আজকে কিন্তু আমি কোনো রকম আইলাইনার অ্যাপ্লাই করছি না। আইলাইনারে যেটা হয় যে গরমকালে যখন মুখে ঘাম হয় বা যখন মুখটা একটু তেলতেলে হয়ে যায় তখন কিন্তু আইলাইনার ওয়াটারপ্রুফ হলে পরেও কিন্তু আইলাইনার অনেক সময় স্মাজ হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে। তো যার ফলে আইলাইনার ইউজ করছি না, আমি কিন্তু এই কাজলটা দিয়েই আইলাইনার করে নিচ্ছি। তো আমার আই মেকআপ হয়ে গেছে। আমি মাস্কারাও আজকে ইউজ করছি না, তার কারণ মাস্কারাও কিন্তু ঘামের সাথে স্মাজ হয়ে যেতে পারে। জাস্ট আমি আইল্যাশটা একটু কার্ল করে নেব। এবার আমি লাগিয়ে নিচ্ছি হালকা করে একটু ব্লাশ। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটার। তোমরা যদি চাও হাইলাইটার কিন্তু স্কিপ করতেও পারো, কিন্তু হাইলাইটার অল্প করে একটু লাগালে মেকআপটা খুব কমপ্লিট লাগে দেখতে।
এবার আমি অ্যাপ্লাই করে নেব লিপস্টিক। তো আমি লিপস্টিক লাগিয়ে নিয়েছি। লিপস্টিক লাগানোর ক্ষেত্রে তোমাদেরকে একটা টিপ দিতে চাই, গরমকালে তোমরা চেষ্টা করবে সবসময় কোনো রকম গ্লসি লিপস্টিকের পরিবর্তে যদি ম্যাট লিপস্টিক ইউজ করতে পারো, সেটা অনেক বেশি সুদিং হয় আর দেখতেও ভালো লাগে, মেকআপটাও সুন্দর লাগে। তো ব্যাস এই ছিল আজকের ভিডিও। তার সাথে আমি আরও দুটো কথা তোমাদের বলতে চাই, যে তোমরা যদি কেউ কমফর্টেবল মানে ফিল করো চুল ছেড়ে, তাহলে ছাড়তেই পারো। আদারওয়াইজ গরমকালে কিন্তু যদি চুলটাকে কোনো উঁচু করে কোনো বান করে হেয়ারস্টাইল করতে পারো, সেক্ষেত্রে অনেক বেশি সুবিধে হয়, নিজেরাও খুব কমফর্টেবল ফিল করা যায় এবং দেখতেও ভাল লাগে। তোমরা কিন্তু গরমকালে খুব ওয়াইজলি ড্রেস চুজ করবে। যেরকম ধরো কটনের ড্রেস তো খুবই কমফর্টেবল, তার সাথে সাথে ভীষণ রিফ্রেশিং লাগে, পরেও আরাম হয়, এবং সেগুলোর কালারের ক্ষেত্রে আমি বলবো যে গরমকালে যদি দিনের বেলায় তোমরা কোথাও বেরো, তাহলে খুব লাইট গ্রিন বা মিন্ট গ্রিন, লাইট ব্লু, ইন্ডিগো ব্লু, তার সাথে সাথে হোয়াইট, পিচ, অরেঞ্জ, এই ধরনের কালারগুলো তোমরা কিন্তু ক্যারি করতেই পারো, কারণ এই ধরনের কালারগুলো ভীষণ ভালো, রিফ্রেশিং লাগে দেখতে এবং খুব কমফর্টেবল, গরমকালে কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েট। তো এই কয়েকটা টিপ তোমাদের দেওয়ার ছিল আজকের ভিডিওতে। তো কেমন লাগলো মেকআপটা অবশ্যই জানাবে, তোমরাও বাড়িতে এই মেকআপটা ট্রাই করবে। তার সাথে সাথে আমার ভিডিওটা কিন্তু লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তার সাথে সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হচ্ছে এরকমই আরেকটা ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।